আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেবেল নিয়ে কাজ করব। গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কি কি অ্যাট্রিবিউট আপনারা ইউজ করতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে লেবেলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। লেবেলটা হচ্ছে আমরা যদি পেজটাকে রান করি তাহলে দেখুন আমি যদি এখানে ইন্টার নেম, তাহলে আমাকে ফিল্ডে গিয়ে আমাকে ফিল্ডে গিয়ে আমাকে ইনপুট দিতে হচ্ছে। সুতরাং আমি আরেকটু যদি প্রফেশনাল করার জন্য আমি যদি এখানে ইন্টার নেমে যদি এই ইন্টার ফার্স্ট নেমে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ইনপুট ফিল্ডে নিয়ে চলে যাবে। সেই কাজটি এবার আমরা করতে চাচ্ছি। তো আপনার এই কাজটি করার জন্য এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লেবেলের সঙ্গে আপনাদেরকে পরিচয় হতে হবে। তো সেটা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এখানে অবশ্যই আমাদেরকে লেবেল ওপেনিং করতে হবে, লেবেল ক্লোজিং করতে হবে। তো লেবেল ক্লোজিং করার পর এখানে একটি ফর দিতে হবে। তো এই ফরের মধ্যে আপনাকে একটি নাম ইউজ করতে হবে। তো সেটি করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমি ফর্মের এতটুকু পুরোটাই আমি কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কোনো প্রবলেম নাই। তো ফর্মের পুরোটাই আমি কেটে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমার এখন আর কিচ্ছু দেখাচ্ছে না। তো এখন আমরা লেবেল নিয়ে কাজ করব। তো এখান থেকে জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো লেবেল কী কাজ করবে এখানে লক্ষ্য করুন। লেবেল হচ্ছে আপনি এখানে একটি নেম দিবেন। এখানে একটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আগে নিয়ে নিই যে ইনপুট টাইপ টেক্সট ইউজ করলাম এবং এখানে আমাদের অবশ্যই ক্লোজিং করে দিলাম। তো ইনপুট টাইপ টেক্সট, তো এখানে আমরা বলে দিলাম এই পাশে কিন্তু এতদিন আমরা পাশে লিখেছি যে ইন্টার নেম। তো এই ইন্টার নেমটা আমরা এখানে লিখবো না, ইন্টার নেমটা লিখবো হচ্ছে আমরা এই লেবেলের মধ্যে। তো লেবেলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ইন্টার নেম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমাকে এখানে একটা আইডি দিতে হবে। সুতরাং চিনার জন্য এই যে নেম আমরা কোন ইনপুটের সেটা করতে যাচ্ছি, কোন ইনপুট টাইপের, এখানে অনেকগুলো ইনপুট থাকতে পারে। তো আমি আপনাদেরকে দেখাই। তো সেটা করার জন্য আমি আরও বেশ কয়েকটি নিয়ে নিচ্ছি। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমার এখানে ইনপুট টাইপ টেক্সট ইনপুট টাইপ অবশ্যই এখানে আমাকে মিস্টেক হয়েছে, আমাকে ডবল কোটেশনটা আমাদের মিস্টেক হয়ে গেছে। অবশ্যই আমাদের ডবল কোটেশনটা এখানে দিতে হবে। তো ইনপুট টাইপ টেক্সট, তাহলে দেখুন আমাদের অনেকগুলো চলে এসেছে, তাই না? তো আমরা এখানে আরও প্রফেশনাল করার জন্য বিআর ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো বিআর ইউজ করে ফেললাম। এই বিআরটা আমরা আরও কয়েকটি ইউজ করতেছি, এখানে একটি, দুইটি এবং এখানে দুইটি, এখানে দুইটি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে পেজটা যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন ইন্টার নেম। তো আমরা যখনই এই ইন্টার নেম রয়েছে, তো এটি একটি ফিল্ড, এটি একটি ফিল্ড। তো এটা হতে পারে নাম্বারের জন্য, এটি হতে পারে ইমেইলের জন্য। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে লেবেল রয়েছে, এই লেবেল ফরের এখানে আমরা যেই ফিল্ডটিকে নিয়ে কাজ করতে চাই, আমরা ধরুন যদি এই ফিল্ডটিকে নিয়ে কাজ করতে চাই, আমরা যদি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, আমরা যদি এই ফিল্ডটিকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এখানে একটি আলাদাভাবে শনাক্ত করার জন্য, এই ফিল্ডটাকে আলাদাভাবে শনাক্ত করার জন্য আমাকে এখানে একটি নেম দিতে হবে। তো আমি এখানে বলে দিচ্ছি নেমের জন্য এফ নেম, মানে ফার্স্ট নেম। তো নেম দিয়ে দিলাম। তো এখানে শুধুমাত্র ফর দিয়ে নেম দিলেই হবে না, আমি গত ভিডিও টিউটোরিয়ালে আমি আইডি দিয়ে আপনাদেরকে কাজ দেখাই নাই, কেননা এই ভিডিও টিউটোরিয়ালে আইডির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব। তো এই আইডি এখন কি করবে, আইডি ইকুয়াল এই কোটেশনের মধ্যে এখন আমাদের থাকবে হচ্ছে এই ফরের এখানে যে নেমটি আমি ইউজ করেছি সেই নেমটি এখন আমাকে এখানে ইউজ করতে হবে। তো কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে এবার যদি আমি রান করে দেখি, পেজটাকে যদি আমি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমি যদি ইন্টার নেমে ক্লিক করি তাহলে আমাকে ইনপুট ফিল্ডে নিয়ে চলে যাচ্ছে। তো আপনাদের এটা আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি যে কাজটি এখন করব, এই যে লেবেল ফর এফ নেম এখানে আমি ইউজ করেছি, তো আইডি এটা আমি নিয়ে আর কাজ করব না, এইটাকে আমি এখন একটা কাজ করতে চাই, আমি এইখানে রাখতে চাই। তো এফ নেম, তো আইডি ইকুয়াল আমি এই ফিল্ডের জন্য বলে দিচ্ছি যে এফ নেম। সুতরাং কী করবে, এই লেবেলটা তখন চিনে নিবে এই ফিল্ডটাকে, কোন ফিল্ডটাকে, আইডিতে আমি যেহেতু এফ নেম দিয়েছি তখন লেবেলটা চিনে নেবে হচ্ছে আমার এই ফিল্ডটাকে। এবার যদি আমি রিফ্রেশ করে দেখি, পেজটা সেভ করার পর রিফ্রেশ করে দেখি, দেখুন আমাকে তখন এই ফিল্ডটা চিনে নিয়েছে। সুতরাং এই কাজটি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই লেভেলের কাজটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। তো লেভেল ফর নিয়ে কীভাবে কাজ করতে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা কয়েকটি জাস্ট ফর্ম তৈরি করে ফেলি। তো আমি প্রফেশনালভাবে তৈরি করার জন্য এখানে আমি রাখতেছি, দিলাম এফ নেম এবং এইটার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এইখানেও আমরা একটু দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা ইন্টার দিয়ে দিচ্ছি।
আরেকটি রাখতেছি পাসওয়ার্ডের জন্য, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটা ঠিকঠাক থাকলো। এখানে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো প্লেস হোল্ডার ইকুয়াল বলে দিলাম কি ইন্টার নেম, এবং এইখানে যে কাজটি করব সেটি হচ্ছে এখন ইমেইলের জন্য। তো ইনপুট টাইপ ইমেইল যখন নিলাম তাহলে অবশ্যই আমাকে ফরের এখানে একটি নাম দিতে হবে। তো আমি ইমেইল দিয়ে দিলাম, বা আপনারাও এখানে আইডি তখন কি করবেন, আইডির একটি আলাদা নাম দিয়ে দিবেন, আলাদাভাবে শনাক্ত করার জন্য একটি নাম দিয়ে দিবেন ইমেইল। তখন এইটা কি কাজ করবে, এই লেবেল ফর দেখবে এই নামটা কার মধ্যে রয়েছে, কোন ইনপুট টাইপের মধ্যে রয়েছে, তখন এখানেই পেয়ে যাবে, তখন এটার জন্য সেটা কাজ করবে। তো প্লেস হোল্ডারও আপনারা এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো প্লেস হোল্ডার ইকুয়াল টু কী দেবো আমরা, ইমেইল। তার পরবর্তীতে আমাদের কি রয়েছে, তার পরবর্তীতে আমাদের সর্বশেষে একটি পাসওয়ার্ডের জন্য তৈরি করে ফেলি, ইনপুট টাইপ পাসওয়ার্ড, লেবেল ফর এখানে আমরা দিয়ে দিচ্ছি ইমেইল, জাস্ট মেসেজগুলো আমরা চেক করে দিই এবং এখানে বলে দিব ইন্টার পাসওয়ার্ড। সেই কাজটি করে ফেললাম। তো লেবেল ফর পিএস দিয়ে দিলাম। তো অবশ্যই আমাকে এখানে আইডি দিয়ে শনাক্ত করতে হবে, পিএএস করে ফেললাম। এর পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন আমাদের এখন একটি প্রফেশনালের মতো কাজ করবে ইনশাল্লাহ। তো আমরা যদি ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করি আমাদের আর ফর্মের ভিতরে গিয়ে ক্লিক করতে হচ্ছে না, ইন্টার পাসওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে আমাদের ফর্মে চলে যাচ্ছে, ইন্টার ইমেইলে যদি ক্লিক করি ফর্মে চলে যাচ্ছে, ইন্টার নেমে যদি ক্লিক করি তাহলে আমাদের ফর্মে চলে যাচ্ছে। তাহলে জাস্ট আমি আপনাদেরকে আরেকবার রিভিউ দিয়ে নিই, এখানে জাস্ট আমরা কী কাজ করলাম সেটা হচ্ছে লেবেল ফর এখানে একটি নাম দিতে হবে, আলাদা একটি নাম দিবেন। তার পরবর্তীতে আপনি কোন ইনপুট টাইপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, অনেকগুলো ইনপুট টাইপ আছে, কোনটাকে আপনি শনাক্ত করতে চাচ্ছেন, যেইটাকে জাস্ট শনাক্ত করবেন তাকে একটি আইডি দিবেন। তো আইডি ইকুয়াল টু কোন নাম দিবেন, আপনি যে নামটি ফরের জন্য ইউজ করেছেন, লেভেলে আপনি যে নামটি ইউজ করেছেন লেভেলে, তো এই লেভেলে যে নামটি ইউজ করেছেন আপনি যে নামটি ইউজ করতে চান আইডিতে জাস্ট সেই নামটি শুধুমাত্র দিয়ে দিবেন, তাহলেই কাজটি আপনাদের হয়ে যাবে। তো এই ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।